হ্যালো, রাম রাম ভাই লোক। আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। ঠিক আছে, হুট করে প্ল্যান হলো দুজনের। তাই ফটাফট করে 10 মিনিটের মধ্যে প্ল্যান করে বেরিয়ে পড়লাম। দেখতে দেখতে আমরা মায়াপুরে পৌঁছে গেলাম, মানে নবদ্বীপ ধামে। প্রায় 4টার দিকে প্ল্যান হলো, আমরা 6টার দিকে ট্রেনে উঠে নবদ্বীপ ধামে পৌঁছে গেলাম। তারপর সকালবেলা পৌঁছে গেলাম, তারপর গিয়ে হচ্ছে বলা যায় এটাকে কি বলে এটাকে, এই ভাই কি বলে, এই যে আমার ভয়েস দেওয়া না এগুলো গন্ডগোল, তার দেখে হচ্ছে পোজ দিচ্ছি। ঠিক আছে, পোজ দিতে দিতেও একটু ভয়ের মানে লজ্জা পাচ্ছে। আর এদিকে দেখো ইয়েটা আসতেছে, লঞ্চটা। ও হ্যাঁ, লঞ্চের মানে ঘাটে পৌঁছে গেছিলাম। তো ঘাটে পৌঁছায় লঞ্চ দেখতে দেখতে লঞ্চে পার করলাম। আর এই যে দেখো এখানটায় নীল জল আর সাদা জল একখানে মিক্সচার হয়নি। ঠিক আছে, এটা দেখতে দেখতে গেলাম। তারপর স্নান টান করে টরে তিলক টিলক লাগায় পৌঁছে গেলাম হচ্ছে মেন মন্দিরে। ঠিক আছে, মন্দিরে গিয়ে ভিতরে ঢুকে দেখলাম এইদিকে রাশিয়ানরা এসে আমাদের ভারতে কত সুন্দরভাবে মায়াপুরে পুজো দিচ্ছে, কীর্তন করতেছে, ইয়ে করতেছে। তো এটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমাদের নিজের বাঙালিরা না করে বাইরের দেশের লোকগুলো মানতেছে। তো এটা একটু দেখতে হবে আমাদের বাঙালিদের। তারপর পুজো টুজো দিয়ে মহাপ্রভুর প্রসাদ নিয়ে যাচ্ছিলাম গোশালায় আর কি গরু দেখতে। ঠিক আছে, তো গিয়ে দেখি এখানটায় তো অবাক কাণ্ড, এত গরু, এত বড় বড় গরু আমি জীবনে প্রথম দেখিনি, মানে জীবনে প্রথম দেখলাম আর কি। তো এই গরুটাকে দেখো একদম শিংটা। তারপর ওখান থেকে ফটাফট করে বাসে এসে চলে আসলাম বাড়ি। টাটা।